আচ্ছা, আজকে শিশুতীর্থ, রবীন্দ্রনাথ ঠাকুরের শিশুতীর্থ কবিতাটি আলোচনা করব। দেখো, শিশুতীর্থ। উম, রাত কত হলো, উত্তর মেলে না, কেননা অন্ধকাল যুগ যুগান্তরের গোলক ধাঁধায় ঘোরে। পথ অজানা, পথের শেষ কোথায় খেয়াল নেই। পাহাড়তলিতে অন্ধকার, মৃত রাক্ষসের চক্ষু কোটরের মতো। স্তূপে স্তূপে মেঘ আকাশের বুকে চেপে ধরেছে, পুঞ্জ পুঞ্জ কালিমা গুহায় গর্তে সংলগ্ন। মনে হয় নিশীথ রাত্রের ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, দিগন্তে একটা আগ্নেয় উগ্রতা, ক্ষণে ক্ষণে জ্বলে আর নেভে। ও কি কোনো অজানা দুষ্ট গ্রহের চোখ রাঙানি? ও কি কোনো অনাদি ক্ষুধার লেলিহ লোল জিহ্বা? বিক্ষিপ্ত বস্তুগুলো যেন বিকারের প্রলাপ, অসম্পূর্ণ জীবলীলার ধূলিবিহীন উচ্ছিষ্ট। তারা অমিতচারী দৃপ্ত প্রতাপের ভগ্ন তোরণ, লুপ্ত নদীর বিস্তৃত বিলগ্ন জীর্ণ সেতু, দেবতাহীন দেউলের সর্প বিবর ছিদ্রিত বেদী, অসমাপ্ত দীর্ণ সোপান পংক্তি শূন্যতায় অবসিত। অকস্মাৎ উচ্চণ্ড কলরব আকাশে আবর্তিত আলোড়িত হতে থাকে। ও কি বন্দি বন্যাবাড়ির গুহা বিদারণের রোল রোল? ও কি ঘূর্ণ তাণ্ডবী উন্মাদ সাধকের রুদ্রমন্ত্র উচ্চারণ? ও কি দাবাগ্নি বেষ্টিত মহারণ্যের আত্মঘাতী প্রলয় নিনাদ? এই ভীষণ কোলাহলের তলে তলে একটা অস্ফুট ধ্বনিধারা বিসর্পিত, যেন অগ্নিগিরি নিঃসৃত গদগদ কলমুখর পঙ্কস্রোত। তাতে একত্রে মিলেছে পরশ্রী কাতরের কানাকানি, কুৎসিত জনশ্রুতি, অবজ্ঞার কর্কশ হাস্য, অবজ্ঞার কর্কশ হাস্য। সেখানে মানুষগুলো সব ইতিহাসের ছেঁড়া পাতার মতো ইতস্তত ঘুরে বেড়াচ্ছে, মশালের আলোয় ছায়ায় তাদের মুখে বিভীষিকার উল্কি পরানো। কোনো এক সময় অকারণ সন্দেহে কোনো এক পাগল তার প্রতিবেশীকে হঠাৎ মারে। দেখতে দেখতে নির্বিচার বিবাদ বিক্ষুব্ধ হয়ে ওঠে দিকে দিকে। কোনো নারী আর্তস্বরে বিলাপ করে, বলে, হায় হায়, আমাদের দিশাহারা সন্তান উচ্ছন্ন গেল। কোনো কামিনী যৌবনমদ বিলসিত নগ্ন দেহে অট্টহাস্য করে, বলে, কিছুতে কিছু আসে যায় না। দেখো, আচ্ছা, রাত কত হলো, উত্তর তো মেলে না, কেননা অন্ধকাল যুগ যুগান্তরের গোলক ধাঁধায় ঘোরে। মানে অন্ধকার চারিদিকে, যুগ যুগান্তর ধরে গোলক ধাঁধায় ঘুরছে। পথ তো অজানা, যেখানে অন্ধকার সেখানে পথের নেই কোনো ঠিকানা, তাই পথ হলো অজানা। পথের শেষ কোথায় তার খেয়াল নেই। পথের কোথায় শেষ হয়েছে, পথের শুরু আছে, কিন্তু শেষ কোথায় সেটার কোনো খেয়াল নেই। পাহাড়তলিতে অন্ধকার, মৃত মানুষ রাক্ষসের চক্ষু কোটরের মতো। মানে পাহাড়তলিতে অন্ধকার, মৃত রাক্ষসের চক্ষু কোটরের মতো। রাক্ষসের চোখগুলো, সেই চক্ষু কোটরগুলো বড় বড় চক্ষু কোটরের মতো। স্তূপে স্তূপে মেঘ আকাশের বুকে চেপে ধরেছে, মানে একটা সময়কে বোঝাচ্ছে। সেই সময়ে স্তূপে স্তূপে মেঘ আকাশের বুকে চেপে ধরেছে। বৃষ্টি হয়ে ঝরে পড়লেই তো ভালো, বৃষ্টি হয়ে ঝরছে না, চেপে বসে আছে মেঘ। পুঞ্জ পুঞ্জ কালিমা গুহায় গর্তে সংলগ্ন, মানে পুঞ্জ পুঞ্জ কালিমা মানে কালো মেঘের গুহায় গর্তে সংলগ্ন। পুঞ্জ পুঞ্জ কালি হয়ে গেছে, গুহাগুলোর কথা বলা আছে, মেঘের কথা তো হলো। গুহায় পুঞ্জ পুঞ্জ কালিমা গুহায় গর্তে সংলগ্ন। মনে হয় নিশীথ রাত্রের ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। নিশীথ রাত্রিবেলার অঙ্গ কি সুন্দর, রাত্রের সৌন্দর্য, সেই সৌন্দর্যই হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, প্রকৃতির আর এক অঙ্গ। প্রকৃতি সেজে ওঠে রাতের বেলা অন্যরকম, তো সেই অঙ্গ প্রত্যঙ্গকে বলছে ছিন্ন হয়েছে অঙ্গ প্রত্যঙ্গ। দিগন্তে একটা আগ্নেয় উগ্নতা, মানে দিগন্ত বিস্তৃত বলা হয় যার কোন, সেই দিগন্তে একদম শেষ প্রান্তে একটা আগুনের উগ্রতা আছে। হ্যাঁ, ক্ষণে ক্ষণে জ্বলে আর নেভে, মানে উগ্র আগুন যেখানে মাঝে মাঝেই জ্বলছে আর নিভছে। মানে মানুষ মাঝে মাঝে জেগে উঠছে, প্রতিবাদ করছে, আবার নিভে যাচ্ছে, মানে হতাশা আসছে।
ও কি কোনো অজানা দুষ্ট গ্রহের চোখ রাঙানি, কি কোনো অজানা দুষ্ট গ্রহ এসেছে যে চোখ রাঙাচ্ছে, যে মানুষ পারছে না সেই প্রতিবাদটা চালিয়ে যেতে? ও কি কোনো অনাদি ক্ষুধার লেলিহ লোল জিহ, বা কোনো অনাদি ক্ষুধা, যেটার মানে আদি অনাদি বলা হয় না, সেই অনাদি ক্ষুধার কি কোনো লোল জিহ মানে লোলুপতা, সে কি আসছে, সে ভয়ে চুপ হয়ে যাচ্ছে, এমন কোনো ব্যাপার নয় তো? বিক্ষিপ্ত বস্তুগুলো যেন বিকারের প্রলাপ, বিক্ষিপ্ত বস্তু, বিভিন্ন জায়গা বিক্ষিপ্ত বস্তুগুলো যেখানে যে যার মতো আছে, বিক্ষিপ্তভাবেই তো থাকে মানুষ। আমরা মানুষরাই কি সবাই একসাথে আছি? তা তো নয়, সবাই বিক্ষিপ্তভাবে যে যার মতন যে যার জায়গায় আছি, বিক্ষিপ্তভাবে আছি। তো সেই ও কি কোনো মানে বিক্ষিপ্ত বস্তুগুলো যেন বিকারের প্রলাপ, মানে বিকারের মধ্যে গেলেই মানুষ প্রলাপ বকে, সেই জন্যই বলছে অসম্পূর্ণ জীবলীলার যেন বস্তুগুলোই বিকারের প্রলাপ। মানুষের মন যদি বিক্ষিপ্ত হয়ে যায় তাহলে সে তো বিকারগ্রস্ত হয়ে পড়বে, সে তো প্রলাপ বকতে শুরু করবে। সেইটাই এখানে বলা হচ্ছে, মানুষের মন বিক্ষিপ্ত যেন না হয়। মানুষের একটাই মন, একটা মনেই মানুষ, একটা মনেরই সে অধিকারী, এবং সেই মনটাই তার একদম তার নিজস্ব মন, তার সেটাই চিরশাশ্বত এবং সেটাই হচ্ছে আসল। সেইখান থেকে সে যদি বিক্ষিপ্ত হয়ে যায় তাহলে সে তো প্রলাপ বকবে, সে তো পাগলে রূপান্তরিত হবে, তাই না? সে তো আর মানুষের পর্যায়ে থাকছে না। একটা মানুষের কটা মন হতে পারে, তার বিক্ষিপ্ত মন হবে কেন? এটাই হচ্ছে ব্যাপার। অসম্পূর্ণ জীবলীলার ধূলিবিহীন উচ্ছিষ্ট, জীবলীলা মানে আমাদের মানুষের জীবলীলা, মানুষের লীলা, সেই লীলা ধূলিবিহীন মানে ধূলি নেই, মানে ধুলো নেই, ধূলিবিহীন উচ্ছিষ্টটাও ধূলিবিহীন। তারা অমিতচারী দৃপ্ত প্রতাপের ভগ্ন তোরণ, লুপ্ত নদীর বিস্তৃত বিলগ্ন জীর্ণ সেতুটা পুরো জীর্ণ, যেখান দিয়ে মানুষ পারাপার করবে, যেটাকে অবলম্বন করে মানুষ একটা বড় নদী পার হবে, সেটাই জীর্ণ দশা। তা পেরোবে কি করে? একটা বড় বাধা, সে পেরোবে কি করে? ধরে নিচ্ছে একটা নদী, এই পার থেকে আমার উদ্দেশ্য হচ্ছে ওই পারে যাওয়া, আমার নদীটা তো আর উদ্দেশ্য নয়, আমার এই পার থেকে ওই পারে যাওয়া আমার উদ্দেশ্য। সুতরাং মাঝে যে সেতুটা আছে সেটারই জীর্ণদশা। তাহলে আমি যাব কিভাবে, কোন পথে যাব? আমাকে তো আমার কার্যের দিকে এগিয়ে যেতে হবে, আমাকে আমার কর্মের দিকে এগোতে হবে, আমাকে উদ্দেশ্যের দিকে এগোতে হবে, আমাকে তো একটা জায়গায় থেমে থাকলে চলবে না, শুধু আমাকে অন্য পথ অবলম্বন করতে হবে। সেখানে সে কি করবে সেটাই হচ্ছে দেখার, কিভাবে সে যাবে। তো বলছে সেটাই হচ্ছে তার জীর্ণ সেতু। মানুষের জীবনটা যদি থেমে যায় তাহলে চলবে না। জীর্ণ সেতু, দেবতাহীন দেউলের সর্প বিবর ছিদ্রিত বেদি, দেবতাহীন সেই সমস্ত মানুষের ক্ষেত্রে বলবো, তাদের যে সমস্ত মানুষ থেমে যায় জীবনে, এগিয়ে চলে না, বাধা বিপত্তি বা বাধা বিঘ্ন বা উত্থান পতন তো ঘটবেই। তো উত্থান যেখানে পতন তো আসবেই, বিপরীত শব্দ তাহলে থাকতো না। উত্থান শব্দ আছে মানেই পতন আছে, পতন শব্দটাও আছে। আর এগুলো যখন আমাদের জীবনে বাস্তবায়িত হয় তখন সত্যিই তো তাই হয়। এবার দেখো সেক্ষেত্রে তো সামনের দিকে যখন আমরা এগিয়ে যাচ্ছি, একটা মানুষের জীবনে কত বাধা বিপত্তি, সেগুলোকে সে তো মানে ভেঙে ফেলে তবে তো সে এগিয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে যদি সে এগোতে যদি না পারে তাহলে তার হৃদয় মানে তার দেহে বা তার শরীরে যে মানে আমরা দেউল বলতে দেবতা যেখানে থাকে সেইটা তো মানে নেই দেবতা, তাহলে তার মধ্যে তো মানে দেবতা সবসময় লড়াই করতে শেখায়, দেবতা সবসময় প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করতে শেখায়, দেবতা সবসময় প্রতিবন্ধকতাকে পেরিয়ে যেতে শেখায়। কখনো প্রতিবন্ধকতা থাকছে সেটাকে আমি কি করে ওভারকাম করব বলে ভেবে দাঁড়িয়ে থাকবো, মানে জীবনটা থেমে থাকবে না, আমি এগোবো, এই হচ্ছে ব্যাপার। সবসময় তখনই সেই দেউলে কিন্তু দেবতা থাকে। তাই বলছে দেবতাহীন দেউলে সর্ববিবর ছিদ্রিত বেদি, সর্ব মানে সাপ, বিবর ছিদ্রিত, সর্ববিবর ছিদ্রিত ছেদি, সেখানে বেদি মানে সেখানে সেই বেদিটাতে মানে সাপ সেই ছিদ্র দিয়ে ঢুকে যায়, সর্ববিবর ছিদ্রিত বেদি। অসমাপ্ত দীর্ণ সোপান পংক্তি শূন্যতায় অবসিত, মানে অসমাপ্ত দীর্ণ মানে সমাপ্ত হয়নি, যা অসমাপ্ত, সব কিছু জিনিসের একটা শেষ আছে, তাই না? সেই সর্প যেখানে চলে আসছে, আমরা বলবো সর্পের যে বৈশিষ্ট্য যেখানে চলে আসে সেখানে কিন্তু মানুষের কিন্তু টিকে থাকা দেয়, মানুষ হিসেবে থাকবো। সর্প মানেই তো সে খারাপ। আমরা জানি যে আমাদের বাস্তবেই কোনো একটা আমাদের সাপ কল্পনা করলে আমাদের ভয় পায়। একটা বড় একটা সাপ ভয় পাওয়ারই ব্যাপার। একটা যদি সামনে একটা চলে আসে সাপ, তো আমরা তো সেক্ষেত্রে তো সাধারণই ন্যাচারালি সাপ ভয়ই পাবো, ফনা তুলবে, সেক্ষেত্রে তো বিশাল ব্যাপার, তাই না? তো সেইটা হবে, কারণ
তো মানুষ, হ্যাঁ আমি তো মানুষ, এবার ভয় পেয়ে সেটা ভয়ের একটা ব্যাপার, কিন্তু সেই সাপকে ভয় পেয়ে দাঁড়িয়ে থাকবো সেটা তো হবে না, সেই সাপকে আমরা মেরে বেরিয়ে যাব। মানুষ এসেছে একটা পশুকে মারবো না, এটা কি হতে পারে? একটা পশু আমার ক্ষতি করতে আসছে, সেই রকম জায়গায় যাবো কেন, তাই না? আর ক্ষতি করতে দেবই বা কেন, হবেই বা কেন? মানুষের লোকালয় আর পশুদের জায়গা তো আলাদা, সেটাও হচ্ছে একটা ব্যাপার। দেখো, অসমাপ্ত দীর্ঘ সোপান পংক্তি শূন্যতায় অবস্থিত। সোপান পংক্তি আমাদের মানুষের জীবনে সোপান মানে সিঁড়ি সব সময় সামনের দিকে এগিয়ে যাবে। সিঁড়ি হয় উঠতে শেখাবে, নয় নামতে শেখাবে, আর কোনো জায়গা নেই কিন্তু সিঁড়ি সব সময় ধাপে ধাপে নামতে শেখাবে, আর সিঁড়ি সব সময় ধাপে ধাপে উঠতে শেখাবে, এই হচ্ছে ব্যাপার। সেই জন্য সোপান পংক্তি যে নামছে, পংক্তি সোপান পংক্তি শূন্যতায় অবস্থিত, অসমাপ্ত দীর্ঘ সোপান পংক্তি, মানে সেখানে শূন্যতা আছে, কোনো মানুষ আর থাকছে না বেঁচে, তাহলে আর বাঁচাটার হচ্ছে কোথায়? অকস্মাৎ উচ্চণ্ড কলরব আকাশে আবর্তিত আলোড়িত হতে পারে, মানে তখন আবার আকাশে উচ্চণ্ড কলরব মানে খুব কলরব উঠলো। ও কি বন্দি বন্যা বাড়ির গুহা বিদারণের ররলোল, মানে ও কি বন্দি হয়ে আছে নাকি বন্যা বাড়ির গুহা বিদারণ, গুহাকে ভেদ করে বেরিয়ে যাওয়া, এবং একটা রোল উঠেছে। হ্যাঁ, ও কি ঘূর্ণ তাণ্ডবী উন্মাদ সাধকের রুদ্রমন্ত্র উচ্চারণ, একটা উন্মাদ সাধক, হ্যাঁ সে রুদ্রমন্ত্র মানে শিবের মন্ত্র জপ করছে, রুদ্রমন্ত্র, সে রুদ্ররূপ তো ভয়ঙ্কর রূপ হয় শিবের, সেই রুদ্রমন্ত্র সে সেই জায়গায় আর থাকে না, সে পূজিত জায়গায় না, সে অন্য রকম পূজিত হয়ে যায়। তো রুদ্রমন্ত্র উচ্চারণ সেই ওই রকমভাবে কলরলে। ও কি দাবাগ্নি বেষ্টিত মহারণ্যের আত্মঘাতী প্রলয়নিনাদ, এ কি দাবাগ্নি বেষ্টিত মানে দাবদাহ মানে অগ্নি আছে, হ্যাঁ দাবাগ্নি বেষ্টিত মহারণ্যের একটা আত্মঘাত মানে প্রলয় নিনাদ, মানে আগে একটা রণ আসছে, মহারণ্য মানে রণ মানে যুদ্ধের প্রলয়, যুদ্ধ হলেই ধ্বংস হবে, যুদ্ধ হলেই কিছু না কিছু ক্ষয়ক্ষতি হবেই, ধ্বংস হবে, কখনোই সেটা মানে বেঁচে থাকবে না, যুদ্ধ হবে, ধ্বংস হবে, তারপর মানুষই আবার সেটাকে সৃষ্টি করবে, মানুষই সৃজন করবে, আবার নতুন করে সৃষ্টি হবে। প্রাকৃতিক দুর্যোগ যেগুলো হয়ে থাকে, মেনে নিচ্ছি মানুষ প্রলয় যে মানে যখন প্রলয় আসে, ঘনিয়ে আসে, কিন্তু আমরা প্রলয় বলি, প্রাকৃতিক দুর্যোগ তো মানুষের হাতে নেই, কিন্তু কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেল, বাড়ি ঘরদোর ভেঙে পড়লো, তা বলে কি মানুষ মারা গেল, তা সেই ভয়ে যে অন্য মানুষরাও কি ভেঙে পড়বে, তা নয়। তারা কি করবে, নতুন করে বাঁচার স্বপ্ন, তারা যারা বেঁচে থাকলো তারা আবার তো ঘর বাঁধার চেষ্টা করবে, তো আবার সৃষ্টি করলো, তো নতুন করে ঘর বাঁধলো, আবার এরকম তো হয়েইছে, কোথাও একটা বন্যা হয়েছিল, আবার নতুন করে গাছ লাগানো হয়েছিল, সেই জায়গাগুলো পুরো নষ্ট হয়ে গিয়েছিল, আবার নতুন করে গাছ লাগিয়ে সেই জায়গায় সৌন্দর্যায়িত করা হয়েছিল। তো সেক্ষেত্রে মানুষের সৃজনই হলো, মানুষের পরিকল্পনা মাফিক, মানুষের বুদ্ধি দ্বারা মানুষ করে থাকবে, সেই জন্যই তো বলা হচ্ছে যে আত্মঘাতী প্রলয় নিনাদ। এবার যখন আন্দোলন হবে, বিপ্লব আনতে হবে, সেই বিপ্লবে অনেকের ক্ষয়ক্ষতি হবে, অনেক কিছু, ঘর বাড়ি হচ্ছে না মানুষের হচ্ছে, সেটাই সব থেকে বড় কথা হচ্ছে, সেই প্রলয় নিনাদ প্রলয় এনে দেবে, কিছু মানে খারাপ কিছু জিনিস যাবে, খারাপ কিছু জিনিসের অবসান ঘটবে, আমরা কিছু চেঞ্জ করতে পারি না, সেটাকে ধ্বংস করতে পারি, কারণ নতুনকে আসতে দিতে হবে, নতুন কিছু সৃষ্টির জন্য বা সৃজনের জন্য আমাদের কিন্তু ধ্বংসটা করতে হবে, ধ্বংস হয়েই থাকে। প্রলয় নিনাদ, প্রলয়ের নিনাদ, এই ভীষণ কোলাহলের তলে তলে একটা অস্ফুট ধ্বনিধারা বিসর্পিত, মানে ভীষণ কোলাহল উঠেছে, অস্ফুট মানে স্ফুট নয়, যেটা মানে আমরা বলতে পারছি, উচ্চারণ করতে স্পষ্ট উচ্চারণ করতে পারছি না, সেই ধ্বনিধারা বিসর্পিত, যেন অগ্নিগিরি নিঃসৃত গদগদ কলমুখর পঙ্কস্রোত, মানে পঙ্কস্রোত একটা মানে অগ্নিগিরি মানে আগুনের, যেন মনে হচ্ছে আগুন বয়ে চলেছে, একটা প্রতিবাদের আগুন একটা বয়ে চলেছে, তাতে একত্রে মিলেছে পরশ্রী কাতরের কানাকানি, পরশ্রী কাতরতা বলা হয় না, তাতে কানাকানি, কুৎসিত জনশ্রুতি, সেখানে নানা ধরনের কৌকু মন্তব্য আসবে, জনশ্রুতি আসবে, একটা অনেক কিছু ব্যাপার আছে, অবজ্ঞার কর্কশ হাস্য, আত্মগ্লানিতে ভুগবে মানুষ, আত্মসম্মানের অমর্যাদা হবে, সম্মানের, তাছাড়া আরও অনেক কিছু, অবজ্ঞা হবে, মানুষ তাকে অবজ্ঞা করবে, কর্কশ হাস্য, সকলে হাসবে, এই ধরনের একটা কানাকানি শোনা যাবে, কুৎসিত জনশ্রুতি, অবজ্ঞার কর্কশ হাস্য, এইসব, সেখানে মানুষগুলো সব ইতিহাসের ছেঁড়া পাতার মতো, সেখানে সব মানুষগুলোই একটা ইতিহাসের ছেঁড়া পাতা, প্রত্যেকটা মানুষের জীবনেই
মানে এই রকম অতীতের ইতিহাস থেকে যায় এবং ছেঁড়া পাতা হয়ে যাবে এই জিনিসগুলো, এই ব্যাপারটা যে ইতিহাসের ছেঁড়া পাতার মতো ইতস্তত ঘুরে বেড়াচ্ছে চারিদিকে মশালের আলোয় ছায়ায় তাদের মুখে, মশালের আলোয় ছায়ায় তাদের মুখে বিভীষিকার উল্কি পরানো। মানে বিভীষিকার উল্কি পরানো বলতে মশাল জেলে আলো জ্বালিয়ে তাদের মুখে বিভীষিকাময় চারিদিকে বিভীষিকার উল্কি পরানো। তো বিভীষিকা চারিদিকে, মানে বিভীষিকা মনে হচ্ছে, মানে কিছু কিছু যে আছে সব কিছু যেন ভুন্ডুল মনে হচ্ছে। তো সেগুলো উল্কি পড়ানো। কোনো এক সময় অকারণ সন্দেহে কোনো এক পাগল তার প্রতিবেশীকে হঠাৎ মানে সেই সময় কি হচ্ছে, হঠাৎ করে মানে একটা অকারণে সন্দেহ হয়েছে, মানে কোনো কারণ নেই সন্দেহ হয়েছে। তখন কোনো এক পাগল কি করেছে, তার প্রতিবেশীকে ধরে মারছে, মানে সন্দেহের বশে মানুষ মানুষকে মারছে। ও আমার প্রতিবেশী, সব থেকে প্রতিবেশী কিন্তু কাছের হয় এবং সব থেকে প্রতিবেশী কাছেরকে সব থেকে মানুষ ভালোবাসে এবং তার প্রতি সন্দেহ কিন্তু সবার আগে তার প্রতি হয়। সুতরাং আমি সন্দেহতেই যাব, কারণ সে তাকে সন্দেহ করছে এবং হঠাৎ করে মারছে। দেখতে দেখতে নির্বিচার বিবাদ বিক্ষুব্ধ হয়ে ওঠে দিকে দিকে। কি হলো, কোনো বিচার নেই, বিবাদ বিক্ষুব্ধ দিকে দিকে বিক্ষুব্ধ হচ্ছে। কোনো নারী আত্মসালে বিলাপ করছে, নারী বিচার পাচ্ছে না, সে বিলাপ করছে, বলে হায় হায় আমাদের দিশাহারা সন্তান উচ্ছন্ন গেল, আমাদের সন্তান উচ্ছন্ন গেল। দিশাহারা সন্তান, সে মানে কোনো দিশা পেল না। সেই সন্তান পৃথিবীতে এলো, পৃথিবীতে আসার পর সে দেখছে তার নতুন জীবন শুরু হলো, কিন্তু সে পৃথিবীতে যখন এলো তখন সে তার দিশাহীন, সে তার দিশা হারা হয়ে গেছে। তার কোনো একটা লক্ষ্য নেই, তার কোনো উদ্দেশ্য নেই। জীবনের একটা মানুষের উদ্দেশ্য থাকে, এইভাবে জীবনযাপন করবে, একটা এইভাবে বড় হবে, এইটা করবে, ওইটা করবে, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তার সেটা নেই। সুতরাং সে উচ্ছন্নে চলে গেল। কোনো কামিনী যৌবনমদ বিলাসিত নগ্ন দেহে অট্টহাস্যকর। কামিনী একটা নারী, সে যৌবনমদ বিলাসিত, তার সময়টা পেরিয়ে গেল, মানে তার যৌবন বয়সটা হয়তো পেরিয়ে গেল। সেই সময়টা তার যেটা পাওয়ার দরকার ছিল, মানে সে যে পেতে পারতো, পাওয়ার দরকার ছিল, পাওয়া উচিত ছিল বলবো, সেটা সে পায়নি। সে নগ্ন দেহে কী করলো, অট্টহাস্য করছে, কারণ তার সেই সময়টা পেরিয়ে গেছে, সে পাগল হয়ে গেছে। সেই সময়গুলোকে ফিরে পেতে যাবে, কিন্তু সেটা তো আর আসবে না। বলে কিছুতে কিছু যায় না, তাতেও তো কিছুতে কিছু যায় আসে না, মানে সেই সময়টা তো সে ফিরে পাবে না, কিছুতে কিছু যায় আসে না। এই যে শিশুতীর্থর অর্থটাই প্রকাশ পাচ্ছে যে মানুষের যে শিশুত্ব একটা, মানে ভেতরে বিভিন্ন যে বলবো যে বলতেই পারি আমরা বিভিন্ন সময়ের যে বিভিন্ন যে বিষয়গুলো আছে, যে সময়ে যেটা করে উঠতে পারি না বা সময়ে আমাদের হয়ে উঠছে না, আমাদের ভেতরের আক্ষেপ থেকে যাচ্ছে, ভেতরের একটা আফসোস থেকে যাচ্ছে বা আক্ষেপ, ওই জিনিসগুলো মানে আক্ষেপটাই বিশেষ করে বলবো, আক্ষেপ থেকে যায়, সেইগুলো একটা শিশু তীর্থ হিসেবে রূপে প্রকাশ পাচ্ছে। সে কবিতায় তাই প্রকাশ পেয়েছে শিশু তীর্থ। অবশ্যই আক্ষেপ আর আফসোস কিন্তু এক জিনিস নয়, অবশ্যই ভিন্ন, একটু ডিফারেন্স আছে, একটু হলেও ডিফারেন্স আছে, না হলে শব্দটা আলাদা হতো না। আক্ষেপ থেকে যাচ্ছে, সেই জন্যই কিন্তু শিশু তীর্থ। আশা করছি শিশুতীর্থ বোঝা গেছে। তাই সময়ের কাজ সময় করে নেওয়াই অবশ্যই যথোপযুক্ত, বা সময়ের কাজ সময় করে নেওয়াই ভালো, এবং অবশ্যই প্রতিবাদ আন্দোলনের মধ্যে থাকাই ভালো। এগিয়ে যাওয়ার পথ যেন মসৃণ হয় সেটা দেখতে হবে, থেমে গেলে চলবে না। যদিও বাধা বিপত্তি বা বাধা বিঘ্ন আসুক না কেন, সামনের সোপান যতই ভাঙাচোরা হোক না কেন, আমাদের সামনের দিকে এগোতে হবে এবং থেমে থাকলে চলবে না। জীর্ণ সেতু থাকুক না কেন, সেই জীর্ণ সেতুকে আমরাই আবার সেটাকে সুন্দরভাবে গড়ব এবং বিকল্প পথ অবশ্যই অবলম্বন করব। যদি হঠাৎ করে দেখি সামনে এমন জীর্ণ সেতু এবং সেই মুহূর্তে আমাকে যেতেই হবে, পার করতেই হবে আমাকে নদীটা, কিছু করার নেই, অন্য উপায় অবলম্বন করতে হবে। আমাদের সেতুটা ছেড়ে আমাদের অন্য উপায় অবলম্বন করে আমাকে আমার ডেস্টিনেশনে পৌঁছতেই হবে। এটাই হচ্ছে আমাদের শিশুতীর্থ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।